বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো খারাপ। মানে পুরো ঘেমে ঠেমে একদম অস্থির হয়ে গেছে, শরীরটা বিশাল ক্লান্ত লাগছে। তো আমি তোমাদের সবার এখন বাড়ি থেকে এসেছি, তাই আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। তা ভাবলাম আমি আজকে বলেছি, অনেকদিন বাদেই বাজারে গিয়েছি। বাজারে সচরাচর এখন যাওয়া হয় না, তো মাঝে মধ্যে যেতেই হয়। সব সময় সব কিছু মানে নিজের ঘরের লোকদের দিয়ে হয় না, মাঝে মাঝে নিজেদেরও যেতে হয়। তো আমরা বুঝে বুঝে যতটা বাজার করবো, ছেলেরা কিন্তু ততটা পারে না, সবাই না, কিছু কিছু লোকেরা পারে, আবার কিছু কিছু ছেলেরা পারে না। তো আমার বড় অনেক কিছুর প্রয়োজন থাকে, সেটা হয়তো পারে না ঠিক করে। তো আজ আমি ভাবলাম বাজারে যাব, তাই বাজার করে নিয়ে এসেছি। তো ভাবলাম ভিডিওটা তোমাদের একটু শেয়ার করি, হয়তো আশা করি ভালো লাগবে। তো সেই কারণে ভিডিওটা করতে চলে এলাম। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে কিন্তু আমার এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো আমি এখন একটু জল আগে খেয়ে নেব, আর থাকতেই পারছি না। তো জলটা আমি কিন্তু এখন আস্তে আস্তে ভেবেছি যে একটু ঠান্ডা জল আজকে খেতেই হবে। আমি 4-5 দিন ধরে ঠান্ডা জল খাচ্ছি না, গলায় একটু প্রবলেম হচ্ছে বলে। তো আজকে কিন্তু আমার খেতেই হচ্ছে, কিছু করার নেই। তো পুরো ঠান্ডাটা আমি খাবো না, মিক্স করেই খাবো, মিক্স করেই খেতে হবে, কিছু করার নেই, নাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা, আমার গলার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু আমার ঘরে তো পাখা চলছে, আমি জানি পাখা চললে গলার ভয়েসটা অত ভালো বোঝা যায় না। তো কিছু করার নেই বন্ধুরা, আমি এখন গরম থেকে এসেছি, মানে আমার শরীর পুরো গরমে ফেটে যাচ্ছে। আমি এখন পাখা বন্ধ করে তোমাদের ভিডিওটা দিতে পারছি না, তার জন্য সরি, ঠিক আছে? প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, কথা না বেরিয়ে আমি আগে জলটা খেয়ে নিই, তারপর কথা বলছি। বাবা শান্তি, এই জলটার জন্য আমার পুরো গলা শুকিয়ে যাচ্ছিল গো, মরেই যাচ্ছিলাম একদম। তো যাই হোক, ভিডিওটা আমি যেই কারণে করছি, একটু বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সেটাই শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটা অনেক নাহলেও বড় হয়ে যাবে, বেশি কথা বলবো না। তো আমি কী কী বাজার করে নিয়ে এসেছি সেটা একবার দেখো। সামান্য কিছু, মানে যতটা প্রয়োজন আমি ততটাই বাজার নিয়ে এসেছি, বেশি আনিনি। তো একটু তোমাদের দেখাতে চাই, তোমরা একটু দেখো। তো এখানে নিয়ে আসলাম কিছুটা ডাটা, এদের দেখতে পাচ্ছ, ডাটা ডাটা নিয়ে আসলাম। আর জানো তো, মেয়েরা সব সময় শাকসবজি খেতে ভীষণ ভালোবাসে। আর এটা হলো পাট শাক, পাট শাকটাও নিয়ে এসেছি, কেন আমার ভীষণ ভালো লাগে পাট শাক খেতে। তো পাট শাকটা আজ আমি করবো না, কালকে করব, ঠিক আছে? আর এই দেখো, একটা বেগুন নিয়ে এসেছি। সত্যি বাজারের এত দাম, কি করে খাবে গরিব মানুষরা, কি করে চলবে, সেটাই আমি মানে চিন্তা করে পাই না। বাজারে না গেলে না কিছু বোঝাই যায় না। আর বিশেষ করে আমাদের এখানের বাজার প্রচণ্ড দাম, জানো তো। একটু ভিতরের দিকে গেলে, মানে সোদপুরের দিকে গেলে ওখানে একটু কম পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের তো ওখানে যাওয়া সম্ভব না, তাই এই বাজার থেকেই খেতে হবে। তো এই বেগুনটা দেখো নিয়ে এসেছি। এই বেগুনটা কিসের জন্য নিয়ে এসেছি সেটাও তোমাকে দেখাবো। এই বেগুনটা আমার খুবই দরকার আজকে। আর এই যে ডাটাটা দেখেছো, ডাটাটাও আজকেই প্রয়োজন। আর কেন নিয়ে এসেছি সেটাও বলবো তোমাদের। আর এই যে ধনে পাতাটা কেন নিয়ে এসেছি সেটাও বলবো। আর ধনে পাতা জানো তো, মাছে খুবই দরকার, মাছে ধনে পাতা ছাড়া একদমই ভালো লাগে না। তো আর এখানে আলুটা নিয়ে এসেছি, অনেকটাই আলু নিয়ে এসেছি, কারণ হচ্ছে আলুটা আমার নিয়ে আসলে একেবারে অনেক দিন চলে যায়, তো আলুটা একবারেই নিয়ে এসেছি। তোমরা দেখলে আলু পেঁয়াজটা কিন্তু সবসময় ঘরে প্রয়োজন রাখা। আর এখানে অনেকটা পেঁয়াজও নিয়ে এসেছি। দেখো, ঘরে আলু আর পেঁয়াজ থাকলে না অনেকটাই মানে তোমার হেল্প হয়, বুঝেছো? যে অনেক সময় দেখো বাজার না করলেও আলু পেঁয়াজ দিয়ে অনেক কিছুই ঘরে থাকে, ধরো ডিম থাকে, সোয়াবিন থাকে, অনেক চলে যায়। আলু পেঁয়াজটা সবচেয়ে বেটার। আর তার সাথে কিন্তু একটু রসুনও নিয়ে এসেছি, এই দেখো, আদাও নিয়ে এসেছি, এই যে রসুন নিয়ে আসলাম। আর হলো কিছুটা নিয়ে আসলাম পটল। সত্যি কাল আমি পটল পোস্ত করেছিলাম, আগের ভিডিও তোমরা দেখেছো, অনেকটাই পটল ছিল, তো কালকে খেয়ে নিয়েছি। তা পটল আজকে আমার ঘরে, এবার বাজারে গিয়েছি যেহেতু, এবার দেখবে যেটা চোখে লাগবে সেটা আনতেই হবে। মেয়েদের কিন্তু এটাই, বাজারে গেলেই দেখবে এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সেটা প্রয়োজন, মনে হয় এটা নেই, ওটা নেই, সেটা নেই, আনতেই হবে। মেয়েদের কিন্তু এটাই হচ্ছে অভ্যাস, বুঝতে পারলে তো? এই জন্য সেই কারণে আমি বাজারে বেশি যাই না। যখন আমার বর যেটা এনে দেয় আমি সেইভাবেই চালানোর চেষ্টা করি। তো আজকে যেহেতু গিয়েছি, আজকে না গেলে নয়, যেতেই হবে। তো আগে আমি সত্যি কথা বলছি, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আগে আমি অনেক বাজার করতাম, সবসময় আমিই বাজার করতাম। তো আমি একেবারে বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ থাকে। যখন আমার শরীরটা ভালো থাকে তখন একটু যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো এখন একটু ভালো আছি, অনেকটাই সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এমনটাই থাকতে পারি সারাটা জীবন, যে কয়দিন বাঁচি আমি যেন আর কষ্ট না পাই। জানো না বন্ধুরা, আমি ভীষণ কষ্ট পাই, জানো না, দুদিন বাদে বাদে আমার এত কষ্ট হয়। তোমরা তো সবাই জানো আমি ক্যান্সারের পেশেন্ট, তার সঙ্গে আরও অন্যান্য রোগ ধরে নিয়েছে। মানে আমার এই বয়সে যে মানে এত রোগ ধরে যাবে আমি কখনো ভাবতে পারিনি। প্রচুর পরিমাণে আমার শরীরের মধ্যে, মানে প্রথমে অ্যাটাক করেছে ক্যান্সার, ঠিক আছে? তো আজকে দীর্ঘ 10 বছর ধরে আমি ট্রিটমেন্টে আছি।
তো আমার 2 দিন বাদে বাদে অসুস্থ হয়ে যাই, তারপরে তোমার সুগার ধরা পড়লো, কোলেস্ট্রল ধরা পড়লো, মানে কি বলবো, তারপরে তোমার শ্বাসকষ্ট আছে, অনেক কিছু, মানে কি বলবো। আবার কদিন ধরে এই যে বললাম না গলায় প্রবলেম, গলাটা নিয়ে পড়ছি, মানে আমার জ্বালার শেষ নেই। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম, বলে ফেললাম, তোমাদের কিছু মনে করো না। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমারও মনটা ভালো লাগে, তোমাদেরও হয়তো ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও, অনেকটা আশা করে কিন্তু ভিডিওটা করছি, আর একটু ভালোবাসা দিও তোমরা। আর একটা কথা বলছি, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, ভেবেছিলাম বড় করবো না, তবুও হয়ে গিয়েছে। তো মেন কারণ হলো অনেক দিন ধরে চুনো মাছ খেতে ইচ্ছে করছিল, ঠিক আছে। তো আমার বর তো ডিউটি চলে যায়, তো সচরাচর আনা হয় না, তাই আমি আজকেই চুনো মাছটা নিয়ে এসেছি। আমার কিন্তু ঘরেও মাছ রাখা রয়েছে ফ্রিজে, কাঁচা মাছ, তাই ভাবছি আজকে আর সেটা রান্না করব না, আজকে চুনো মাছটাই করব। কেন বাজারে যাওয়ার পরে না মাছটা চোখে পড়ে গেল, পেয়ে গেলাম, সেই কারণে নিয়ে আসলাম। তো মাছটা তোমাদের একটু ঢেলে দেখাচ্ছি। চুনো মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে, আমার এই ভিডিওতে। এই দেখো চুনো মাছটা কিন্তু অনেকটাই নিয়ে এসেছি, আমার মনে হয় এতটা রান্না করা লাগবে না। দেখো অনেকটাই নিয়ে এসেছি, কেন আমরা 2 জন মানুষ, আমাদের অতটা লাগে না। আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তোমরা সকলেই জানো, ও মানে অনেকদিন বাদে বাদেই আসে, আর আসলে ও খাওয়া দাওয়া করে না, ও চলে যায়, মানে খায় না, মানে কেন বলতো, ও খাওয়া দাওয়া করে আসে, আর যেদিন থাকবে মনে করে সেদিন হয়তো খাওয়া দাওয়া করে। ও আসে কীরকম জানো তো, বিকেলে আসবে, হয়তো ঘন্টা 2-1 থাকবে, চলে যাবে। তো যাই হোক, মেয়ের কথা এখানেই শেষ করলাম। তো মাছটা আমার এতটা লাগবে না। আর কে কে ভালোবাসো এই চুনো মাছ খেতে অবশ্যই বলো। আজকের মেনু কিন্তু আমার এই ডাটা দিয়ে, মাছটা কিন্তু ওই ডাটা দিয়ে, এই যে দেখেছো ডাটা ছোটো ছোটো করে কাটবো, আর এই বেগুনটাকে ছোটো ছোটো করে কাটবো, আর একটু বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, ধনে পাতা দিয়ে মাছটাকে একদম মাখা মাখা করে রান্না হবে। এরকমভাবে কে কে রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।